গরুর ভুঁড়ি রান্না করব। ভুঁড়িটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। এখন লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ আদা বাটা, সামান্য একটু তেল। এগুলো দিয়ে আমি জ্বালাবো, দুই দিন জ্বালাবো। এই যে এখন আমি ভালো করে মাখাই নিচ্ছি। এখন আমি চুলায় বসাই দেব, দিয়ে আমি 2 দিন জ্বালাবো। মানে ভুঁড়িটা জ্বালাইয়ে রান্না করলে ভালো হয়, খেতে অনেক মজা হয়। তাই আমি 2 দিন জ্বালাইয়ে তারপর রান্না করব। পুরো ভিডিওটার সাথেই থাকবেন যে কিভাবে আমি রান্না করব ভুঁড়িটা। একটা যে আমার জ্বালানো হয়ে গেছে, 2 দিন আমার জ্বালানো হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে কাইটে নেব। এই যে আমি ছোট ছোট করে কাইটে নিচ্ছি ভুঁড়িটা, আমার কাটাটা হয়ে গেছে। এখন আমি রান্না করব, কিভাবে রান্না করব সেটাই আপনাদের দেখাবো। পেঁয়াজ কুচি দিয়ে দিছি হাফ কাপ। একটু টাইলে নেব পেঁয়াজটা। আর একটু টাইলে নেব, মানে বেশি ভাজা করব না, মানে হালকা ভাজা নেব। পেঁয়াজের যে কাঁচা একটা মানে গন্ধ, ওই গন্ধটা থাকবে না। কয়েকটা দারচিনি আলাম দিয়ে দিচ্ছি, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ, হাফ চামচ ভাজা জিরের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা একটু ভালো করে কষাই নেব। মশলাটা আমি অনেকক্ষণ কষাবো যাতে কাঁচা গন্ধটা না কয়। আমি এখন বাটা মশলা ব্যবহার করিনি। এই 2 চামচ পেঁয়াজ রসুন একসঙ্গে বাটা দিয়ে দিছি, 2 চামচ, হাফ চামচ আদা বাটা। এখন মশলাটা আমি ভালো করে কষাই নেব। মশলাটা কষানোর ভিতরেই সব কিছু। ভালো করে মশলাটা কষানো হলে তরকারিটা অনেক স্বাদ হবে খেতে। তরকারির কালারটা হয়েছে, ওয়াও, লবণীয় হয়েছে কালারটা। আরও কিছুক্ষণ আমি কষাই নেব মশলাটা। যখন উপর দিয়ে একটু তেল ছেড়ে দেবে তখনই আমি ভুঁড়িটা দিয়ে দেবো, যে ভুঁড়িটা আগের থেকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। একটা এই যে আমি এখন মশলার সঙ্গে ভুঁড়িটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে আমি আরও কষাই নেব। মশলার সঙ্গে ভুঁড়িটা আমি কষাই নেব ভালো করে। আমি ভুঁড়িটা অনেক কষাবো তাতে গন্ধটা না কয়। গন্ধটা বলবে না, কারণ আমি 2 দিন জ্বালাইছি ভুঁড়িটা, এই জন্য কোনো গন্ধ বলবে না। তারপর আমি অনেকক্ষণ কষাই নেব, ভালো করে কষাই নেব আমি অনেকক্ষণ করে। তো এই যে আমার কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিচ্ছি। এই পানিটাও আমি শুকাই ফেলাবো, একদম ভাজা ভাজা করবো ভুঁড়িটা। তো আমার ভুঁড়ি রান্না রেডি হয়ে গেছে। তাহলে আমার দেখতে দেখতে ভিডিও শেষের দিকেও চলে এসেছে। আজকে এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অন্য এক ভিডিওতে দেখা হবে। শেষ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।